আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসুরুদ্র। অবৈধ অনুপ্রবেশ রুখতে পশ্চিমবঙ্গের ২ পরগনার সুন্দরবন অঞ্চলে ১৫০ কিলোমিটার দীর্ঘ উপকূলীয় সীমানা বরাবর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। কেন্দ্র এবং রাজ্য গোয়েন্দা সংস্থা দক্ষিণ ২৪ পরগনার উপকূল লাগোয়া একটি গ্রাম থেকে মহিলা ও শিশু সহ ২৪ জন অবৈধ বাংলাদেশিকে গ্রেপ্তারের পর এই তৎপরতা আরও বেড়েছে। জানা গেছে, ভারত ও বাংলাদেশের মধ্যে সক্রিয় মানব পাচার দলের সদস্যদের ধরে তারা এদেশে প্রবেশ করেছিল। আরও বেশ কয়েকজনকে ভারতে নিয়ে আসার পরিকল্পনা চলছিল বলে খবর। গোসাবা ব্লকের ১৩টি দ্বীপকে এ ব্যাপারে অত্যন্ত স্পর্শকাতর বলে চিহ্নিত করা হয়েছে। মৎস্যজীবীরা গভীর সমুদ্রে অভিযান চালানোর সময় এইসব দ্বীপে আশ্রয় নেন। গোয়েন্দা দপ্তরের সঙ্গে উপকূল থানার পক্ষ থেকেও নদীতে নজরদারি বাড়ানো হয়েছে। রাজ্য পুলিশের এসটিএফ উত্তর ২৪ পরগনার বসিরহাট থানা এলাকার দাসপাড়াতে তল্লাশি চালিয়ে ২ অস্ত্র পাচারকারীকে গ্রেপ্তার করেছে। উদ্ধার হয়েছে ২৫২ রাউন্ড গুলি এবং ২টি পিস্তল। ধৃত দীপ্তজিৎ সেন এবং কাজল মুখার্জিকে আজ বসিরহাট আদালতে তোলা হচ্ছে। দীঘায় আগামীকাল জগন্নাথ ধাম ও সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন অনুষ্ঠানে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে জোর কদমে। মন্দির উদ্ঘাটনের অঙ্গ হিসেবে আজ সকাল থেকেই বিশেষ পূজার্চনা হোম যজ্ঞ শুরু হয়েছে। পুরীর জগন্নাথ মন্দিরের দৈত্যাপতি এবং ইসকনের পুরোহিতদের উপস্থিতিতে বিকেলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ওই যজ্ঞে অংশ নেওয়ার কথা। আগামীকাল প্রাণ প্রতিষ্ঠা। জগন্নাথ ধামের উদ্বোধন উপলক্ষে সৈকত নগরী দীঘাকে রংবাহারি আলোর মালা ও অসংখ্য তোরণ ধ্বজায় সাজিয়ে তোলা হয়েছে। জায়গায় জায়গায় লাগানো এলইডি পর্দায় অনুষ্ঠানে সরাসরি সম্প্রচার করা হচ্ছে। একই সঙ্গে সমগ্র দীঘা কঠোর নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে শহরের মধ্যে যান চলাচল। বিকাশ রঞ্জন ভট্টাচার্য সহ অন্যান্য আইনজীবীদের চেম্বারের সামনে বিক্ষোভের পাশাপাশি বিচারপতি বিশ্বজিৎ বসুর ছবি নিয়ে আপত্তিকর আচরণের ঘটনায় কলকাতা হাইকোর্ট স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছে। এজন্য বিচারপতি অরিজিৎ ব্যানার্জি, বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজকে নিয়ে গঠন করা হয়েছে ৩ বিচারপতির বিশেষ বেঞ্চ। যদিও মামলা শুনানির বিষয়ে এখনো কিছু উল্লেখ করা হয়নি। ২০১৩ সালে পশ্চিম মেদিনীপুরের কেশপুরের বাগগড়িয়া গ্রামে একই পরিবারের ৬ জন ব্যক্তিকে ঘরে আগুন লাগিয়ে পুড়িয়ে হত্যা করার অভিযোগে মেদিনীপুরের জজ কোর্টের ৩য় জেলা জজ আজ এক ব্যক্তিকে দোষী সাব্যস্ত করেছেন। আগামীকাল এই ঘটনায় দোষী সাব্যস্ত তাহের আলী নামে ওই ব্যক্তির শাস্তি ঘোষণা করা হবে। জানা গেছে, দাসপুর থানার বালিপোতা গ্রামের বাসিন্দা অভিযুক্ত তাহের আলী তার শ্যালিকাকে বিয়ে করার ইচ্ছা প্রকাশ করে। এই প্রস্তাবে তার স্ত্রী বাধা দেয়। ২০১৩ ৩০ এপ্রিল রাতে তাহের তার স্ত্রী সন্তান সহ শ্বশুর বাড়িতে আগুন লাগিয়ে দেয়। অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় ৬ জনের। পরে গ্রেপ্তার হয় তাহের। বাকি ১৩ জন অভিযুক্তকে বেকসুর খারিজ করা হয়েছে। সরকারি আইনজীবী এই ঘটনাকে বিরল থেকে বিরলতম চিহ্নিত করে তাহেরের সর্বোচ্চ শাস্তি দাবি করেছে। উত্তর ২৪ পরগনার বাসন্তী হাইওয়ের মিনাখা মালঞ্চ নেপালপাড়ার মোড়ের কাছে আজ সকালে এক পথ দুর্ঘটনায় ২ জনের মৃত্যু হয়েছে। এরা হলেন বছর ৫৫ নাসির উদ্দিন ও বছর ৫০-এর জুলফিকার মোল্লা। আহত আরও ২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। পশ্চিম বর্ধমানের দুর্গাপুর ফরিদপুর ব্লকের গোগলা অঞ্চলে বাউরিপাড়ায় একটি বাড়িতে আগুন লাগলে এক যুবকের মৃত্যু হয়। গত রাতে আশিস বাউরি নামে ওই যুবক বাড়িতে একাই ছিলেন। সে সময় আগুন লাগলে পুড়ে যায় আসবাবপত্র। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে এনে আশিসকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। আজ ভোরে তার মৃত্যু হয়। শর্ট সার্কিট থেকে এই বিপত্তি বলে মনে করা হচ্ছে। দক্ষিণ ২৪ পরগনার পাথর প্রতিমা ব্লকের দক্ষিণ রায়পুর গ্রাম পঞ্চায়েতের সুতারবাগ নদী থেকে একটি মৃত কুমির উদ্ধার হয়েছে। আনুমানিক ৪ বছর বয়সী ৫ ফুট লম্বা কুমিরটিকে ভাসতে দেখে রামগঙ্গা রেঞ্জের কাছে খবর পাঠান স্থানীয় বাসিন্দারা। আজ সকালে সেটিকে উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য কুমিরটিকে পাথর প্রতিমা প্রাণী সম্পদ বিকাশ কেন্দ্রে পাঠানো হয়েছে। কালবৈশাখীর সময় গত রাতে সুন্দরবনের বাসন্তীর হোগল নদীতে একটি ভুটভুটি উল্টে যায়। নৌকার ৫ আরোহী নদীতে পড়ে যান। পরে ৩ জনকে উদ্ধার করা হলেও এখনো ২ জন নিখোঁজ। এদের নাম জয়ন্ত সর্দার ও বৃন্দাবন হালদার। অচিরাচরিত শক্তি থেকে পরিবেশ বান্ধব বিদ্যুৎ উৎপাদনে মেট্রো রেল আরও বেশি গুরুত্ব দিচ্ছে। এখনো পর্যন্ত কলকাতা মেট্রো তাদের বিভিন্ন প্রকল্পের জন্য ৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সম্পন্ন সৌর প্যানেল বসিয়েছে। পরিবেশ বান্ধব বিভিন্ন প্রকল্পের অগ্রগতি নিয়ে ডক্টর জয়দীপ গুপ্তার নেতৃত্বে গতকাল এই সংক্রান্ত বোর্ড মেট্রো রেল ভবনে এক পর্যালোচনা বৈঠক করে। ২০৩০ সালের মধ্যে মেট্রোয় জিরো কার্বন নিঃসরণের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।
রাজ্যের বিভিন্ন জেলায় আজও বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। সেই সঙ্গে পশ্চিমবঙ্গ ওড়িশা উপকূল বরাবর ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এদিকে উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার ধনিরহাট এলাকায় গতকাল কর্তব্যরত অবস্থায় বজ্রাঘাতে এক বিএসএফ জওয়ানের মৃত্যু হয়েছে। মৃত জওয়ানের নাম গোলাম মোহাম্মদ, বাড়ি উত্তরপ্রদেশের প্রয়াগরাজে। আইপিএল ক্রিকেটে কলকাতা নাইট রাইডার্স আজ দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলবে। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে খেলা শুরু সন্ধ্যে 7:30টায়। স্থানীয় সংবাদ শেষ হলো। এর পরের খবর বিকেল 5টা বেজে 10 মিনিটে।